ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদা বলা হয়েছে। সূরা মায়েদার 105 নম্বর আয়াত। ইয়া ও হে, আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনিয়াছ রাসূলের উপরে। আমানু মানে যে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, যে রাসূলের কাছে মুরিদ হয়েছেন সে। হে রাসূলের মুরিদেরা, হে আমানুরা, আলাইকুম আনফুসাকুম, কুম দুই জায়গায়, কা কয় নাই, কুমা কয় নাই, কুম কইছে। তোমরা তোমাদের নফসের খবর নাও। সূরাতুল বাকারায় বলা হচ্ছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। কে বলতেছে? আল্লাহ জাল্লা শানু, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছে তোমরা তোমাদের নফসগুলোকে ভুলিয়া যাও। তানসাউনা আনফুসাকুম, নফস মানে প্রাণ, নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। নফস মানে প্রাণ, আনফুস মানে প্রাণগুলি। অনেকগুলি প্রাণ একসাথে যখন বসে দেখে থাকে, আনফুসাকুম। এই যেখানে এখন সবাইকে যদি বলা হয় তাহলে আনফুস শব্দ ব্যবহার করতে হবে বহু বচনে। এখানে একটি নফস নাই, অনেকগুলো নফস বসে আছে। তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। আল্লাহ বলতেছেন যে হে নফস, তুমি আশ্রয় গ্রহণ করো, কারণ তুমি নিরাপত্তাহীন। প্রতিটি জিন এবং ইনসানের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় গ্রহণ করতে বলেছেন। কেন? এই জিন এবং ইনসানের নফসগুলো নিরাপত্তাহীন। তাই আল্লাহ বলতেছেন যে তোমরা সর্বপ্রথম কোরআন যদি স্পর্শ করতে চাও, কোরআনের সংস্পর্শে যেতে চাও, তাহলে তাউজ পড়ো। আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহ, তাউজ পড়ি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কেন আশ্রয় চান? কি অসুবিধা আপনার? কি সমস্যা? কি ভয়? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার থেকে আশ্রয় চান? কে আপনাকে ধরতে আসছে, কে আপনাকে মারতে আসছে, কে আপনাকে ধ্বংস করতে আসছে যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন? তখনই বলে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। হি মিনাশ শাইতানির রাজীম, আমি পাথরের আঘাত খাওয়া কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। সরাসরি বাংলা করলাম, আর যদি মিক্স অর্থ করি তাহলে আসবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে পাথরের আঘাত খাওয়া শয়তান থেকে। কারণ শয়তান অর্থ হইল কুমন্ত্রণা দাতা। তাহলে প্রতিটা নফস সে নিরাপত্তাহীন, তার আশ্রয় নাই, আশ্রয়হীন। এর জন্য তাহাকে বলেছে যে তুমি আশ্রয় গ্রহণ করো আল্লাহর কাছে পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে। এখন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুম, তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুম পাথরের আঘাত খাওয়া শয়তান হতে।
তা এখন আমি যদি জিজ্ঞেস করি জানার জন্য, যে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করব সেই আল্লাহ কোথায়? সেই আল্লাহ কি আমার নিকটে? সেই আল্লাহ কি আমার থেকে অনেক দূরে? নাকি সেই আল্লাহ আমি যেই দিকে তাকাই সেই দিকেই আছে? এইটা হইল আমার জানার বিষয়। আর আমি যে শয়তান হতে, কারণ আপনি তো নফস, আপনি যে শয়তান হতে আশ্রয় চাচ্ছেন, সে শয়তানও কি আপনার ভেতরে, না আপনার নিকটে, না আপনার থেকে অনেক দূরে, না ওই আসমানের উপরে? কোথায় সেই শয়তান? কারণ আল্লাহ বলছেন প্রতিটা জিন এবং ইনসান আশ্রয়হীন, তাই আশ্রয় নিতে হবে। তাই আমরা কোরআন পাঠের, আল্লাহ বলছে কোরআন পাঠ করার পূর্বে তোমরা অবশ্যই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই পাথরের আঘাত খাওয়া শয়তান হতে, কারণ মানুষের নফস নিরাপত্তাহীন, সে নিরাপত্তা চায়। তাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুটা কিন্তু নফস, প্রাণে, যে প্রাণ গুরু মানে সেই আমানু, ওই বিশ্বস্ত প্রাণকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তুমি প্রবেশ করো, দাখিল হও, প্রবেশ করো, ফিস সিলমি, পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে, কাফাতান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, তুমি পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। কারণ হে নফস, তুমি নিরাপত্তাহীন, তাই নিরাপত্তা, পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। তাহলে আল্লাহর কাছে যদি কেউ আশ্রয় নিতে পারে, সে পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে বেঁচে গেল। আর আল্লাহর কাছে যদি কেউ আশ্রয় নিতে না পারে, তাহলে সে সর্বকাল, অনন্তকাল সে পাথরের আঘাত খাওয়া শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং তার যে অহংকারী, ইবলীসী, খবিশী এবং শয়তানি মারদুদি আঘাতের ভিতরেই অনন্তকাল সে ভুগতে থাকবে যন্ত্রণায়। বড় মারাত্মক পয়েন্ট এইখানে। তাহলে আল্লাহর কাছে আমি কিভাবে আশ্রয় নেব? আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতেই পারি না কেউ। আপনারা যাইতে পারছেন? কোন মাদ্রাসার মুহতামিম যায় পারছে আল্লাহর কাছে সরাসরি? ওনাদের কাছে আসছে আল্লাহ? আপনি ওর কাছে আইছে আল্লাহ? তা আল্লাহ সরাসরি আসেও না, আপনিও যাইতে পারেন না। তাহলে আল্লাহই কইতেছে তোমরা আল্লাহর কাছে আশ্রয় নাও। তাহলে আশ্রয়টা নিমু কিভাবে? তখনই আল্লাহ মধ্যস্থকারী, সেই এমন আল্লাহর প্রতিনিধি পাঠালেন, যিনি আল্লাহর কাছেও যাইতে পারে, যিনি আমাদের কাছেও আসতে পারে। তাকে বলা হয় পুরুষ, মুক্ত মহাপুরুষ, রসুল, আল্লাহর রসুল। আল্লাহর রসুল তিনি আল্লাহময় হয়ে রয়েছেন, আবার এই জীবের, জিন ইনসানের মাঝেও আছেন। তাই আল্লাহতে যদি কেউ আশ্রয় নিতে চায় শয়তানের আঘাত, পাথরের আঘাত থেকে, অবশ্যই তার রসুলের কাছে গিয়ে রসুলের আশ্রয়ে থাকতে হবে। আমি পীর ধরেছি, আমরা পীর ধরেছি কেন? পীরের কাছে মুরিদ হই কেন? এই কারণে যে আল্লাহর বাণী, এর ভেদ রহস্য যদি কেউ বুঝতে চায়, সে যেন আল্লাহময় যিনি হয়ে আছেন, আল্লাহর গুণে যিনি গুণান্বিত হয়ে আছেন, তার অনুসরণ করেন, তাহার অনুসরণ করেন, তাহলেই সে আল্লাহর আশ্রয় পাবে। এখন সমাজে অনেক বিষয় আছে যে
জানা নাই, কিন্তু জানার ভান ধরে। কুরআনুল কারীমে নফস সম্পর্কে কি বলেছে, কুরআনুল কারীমে রূহ সম্পর্কে কি বলেছে, কুরআনুল কারীমে কিতাব সম্পর্কে কি বলেছে, কুরআনুল কারীমে কোরআন সম্পর্কে কি বলেছে, যদি একটা বার জ্ঞান গবেষণা করে পৃথক পৃথক ভাবে দেখাইতে পারত, তাহলে আজকে এই দেশটি, এই দেশের মানুষগুলো খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। সর্বপ্রথম আপনার আপনিকে জানতে হবে। আপনি আর আপনার, এটাকে জানেন। সর্বপ্রথম আগে শয়তানের পরিচয়টা জানেন, যে আপনার প্রকাশ্য এবং গোপন শত্রু। খান্নাস হইল আপনার গোপন শত্রু, শয়তান হইল আপনার প্রকাশ্য শত্রু। বনি আদমের মানে আদমের মুরিদের, আমানুর জিনে ইনসানের প্রকাশ্য এবং গোপন শত্রুটাই হইল প্রকাশ্য শত্রু শয়তান। ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান। আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা খুতিয়াতিশ শাইতান, হে আমানুরা তোমরা, হে মানুষেরা তোমরা, হে বনি আদম তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। হে আমানুরা, হে ইনসানেরা, হে মানুষেরা, হে বনি আদমরা তোমরা শয়তানের দাসত্ব করিও না। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তোমরা বলো কুল আউযু বি রব্বি ইন্নাস, কুল বলো আউযু বি রব্বি ইন্নাস, আমরা আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানব জাতির রবের কাছে। কুল আউযু বি রব্বি, ইনসান নাই, নাস। ইনসান তো মানুষ, নাস তো মানব জাতি। কুল বলে দিন আউযু বি রব্বি ইন্নাস, আমরা আশ্রয় চাই মানব জাতির রবের কাছে। মানব জাতির যিনি সৃষ্টিকর্তা, রেজেকদাতা, লালন পালন কর্তা, হরণ কর্তা, তার কাছে আমরা আশ্রয় চাই। মালিক ইন্নাস, যিনি সমস্ত জগৎ সমূহের বাদশাহ। মালিক মানে কিং, বাদশাহ। আরবিতে বলে মালিক, ইংরেজিতে বলে কিং, আমরা বলি বাদশাহ। মালিক ইন্নাস, মানব জাতির যিনি বাদশাহ। তাহলে বাদশাহ মানে কি? তার মানে শাসনকর্তা, হুকুমদাতা, রেজেকদাতা। বাদশার কাছ থেকে কিন্তু সব আহে। মালিক ইন্নাস ইলাহিন নাস, মানব জাতির একমাত্র পূজ্য। ইলা মানে পূজনীয়, যার পূজা করে। ইলা মানে কি? নেতা, কর্তা, অধিকারী। মানব জাতির একমাত্র নেতা, কর্তা, অধিকারী যিনি, তার কাছে আশ্রয় চাই। কেন রে বাবা এত আশ্রয় চাই? কি হয়েছে তবু? তখন বলে মিন হইতে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাস রূপী যে শয়তান, তার ওয়াসওয়াসা থেকে আমরা সবাই মানব জাতির রবের কাছে আশ্রয় চাই, মানব জাতির মালিকের কাছে, বাদশার কাছে আশ্রয় চাই, মানব জাতির ইলা নেতা, কর্তা, অধিকারীর কাছে আমরা আশ্রয় চাই। কেন? সে এত ডেঞ্জারাস। আল্লাযী জাহারা, যে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের, মানব জাতির, ইনসান কয় না কিন্তু, নাস কইছে, যে মানব জাতির অন্তরের ভিতরে খান্নাস রূপে, কামনা রূপে বয়ে রইছে, তার থেকে
আমরা আশ্রয় চাই জগৎ সমূহের রবের কাছে, তার থেকে আমরা আশ্রয় চাই জগৎ সমূহের বাদশার কাছে, আমরা তার থেকে আশ্রয় চাই মানব জাতির রবের কাছে, মানব জাতির বাদশার কাছে, মানব জাতির নেতা কর্তা অধিকারীর কাছে, যে মানব জাতির অন্তরের ভিতরে খান্নাস রূপে কামনা রূপে বয়ে রয়েছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানব জাতির অন্তরের ভিতরে বইসা সারাক্ষণ কুমন্ত্রণা দিতেই থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে। বড় এইভাবে জীবনে কোনোদিন সূরা নাসের, মানুষ নামক সূরা, মানব জাতি নামক সূরা, মানব জাতি নামক যে সূরা, সেই সূরার অর্থটাই করে নাই। বুঝতে কোনো কষ্ট আছে? কাহারও বুঝতে কষ্ট থাকবো না, এত সুন্দর। যে আশ্রয় কেন চাই? তাহলে প্রথমে আশ্রয় চাইলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে। আর আমরা সকলে রবের কাছে আশ্রয় চাই খান্নাস রূপী শয়তান হইতে। তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আর খান্নাস থেকে রবের কাছে আশ্রয় চাইলাম। এর ভেদ কি? এর মধ্যে পার্থক্য কি? কেন খান্নাস যেখানে আছে সেখানে রব শব্দ ব্যবহার হইল, আর কেন শয়তান যেখানে আছে সেখানে আল্লাহ শব্দ ব্যবহার হইল? এর মানে কি? এর ভেদ রহস্য কি? যদি সিনার জ্ঞানে জ্ঞানী হন জানিয়ে দিন, যদি কোরআনুল কারীমের জ্ঞানে জ্ঞানী হন বুঝিয়ে দিন, আর নাহলে আসেন বুঝে যান। দেখেন কোরআনুল কারীম মহাসত্য, মহাসুন্দর। কেন এক জায়গায় আল্লাহ শব্দ ব্যবহার হইল, কেন এক জায়গায় রব শব্দ ব্যবহার হইল? খান্নাসের ইবলিশ রূপের বেলায় কোন শব্দ ব্যবহার হয়েছে? খান্নাসের মরদুদ শব্দের বেলায় কোন শব্দ ব্যবহার হয়েছে? কামেল মুর্শিদ যদি আপনাকে না বুঝায় আপনি কোথা থেকে বুঝবেন? দয়া লাগবে তো। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে। আল্লাহর কাছে আশ্রয়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে। আর আমরা মানব জাতির সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হরণকর্তা রব যিনি, তার কাছে আশ্রয় চাই। আমরা মানব জাতির যিনি বাদশাহ, তার কাছে আশ্রয় চাই। আমরা মানব জাতির যিনি নেতা কর্তা অধিকারী, তাহার কাছে আশ্রয় চাই। কার থেকে? খান্নাস থেকে। তো খান্নাস হইল নফস, মানুষ, ইনসান, ইনসানের নফস, ইনসানের জন্য সবচেয়ে বড় গোপন শত্রু। আর শয়তান হইল ইনসানের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান থেকে বাঁচা যতটা সহজ হয়, খান্নাস থেকে বাঁচা ততটাই কঠিন হয়। খান্নাস থেকে যদি কেউ মুক্ত হইতে পারে, বাঁচতে পারে, সেই পুলসেরাত পার হয়ে গেল। কারণ পুলসেরাত মানেই হইল হাকিকতে যে মনের অন্তরের সূক্ষ্ম থেকে সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা, এইটা অতিক্রম করার নামই হচ্ছে পুলসেরাত পার হওয়া। যে মনের এবং অন্তরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কামনা বাসনা, সে চুলের থেকেও চিকুন, হীরার থেকেও ধারালো। কারণ আমার কামনায় আরেকজনের অনেক জীবনের অনেক কিছু কেটে দিচ্ছে, এত ধারালো। অনেকের সুখ শান্তি, অনেকের বস্তি, অনেকের বাড়ি ঘর ধন সম্পদ সব কাইটা নিয়ে আইতেছে আমার কামনা বাসনা, আপনার কামনায় বাসনায়। চায় দেখেন হীরার থেকেও দাঁড়ালো, বুঝছেন? তাই এই বিষয়গুলো যখন আপনি অনুধাবন করবেন, তখন দেখবেন যে হায় হায়,
খান্নাস সে গোপন শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে আপনাকে যদি আপনি কোরআন সম্পর্কে, নফস সম্পর্কে, রূহ সম্পর্কে জানতে চান, দিন ইসলাম সম্পর্কে জানতে চান, আত্মদর্শন সম্পর্কে জানতে চান, যদি আপনি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী হইতে চান, যদি আপনি ধর্ম নিরপেক্ষতা অর্জন করতে চান, নিরপেক্ষ আল্লাহর সামাদ গুণের রূপের গুণে গুণী হইতে চান, আপনি যদি সার্বজনীন হইতে চান, খোদার রূপে, খোদার জ্ঞানে, খোদার গুণে গুণী হইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে সর্বপ্রথম খান্নাস রূপী শয়তানের পরিচয় জানতে হবে। কারণ একমাত্র শত্রুই সে। মানুষ এই সৃষ্টিতে যা কিছু আছে কেউ আপনার শত্রু না, সবাই আপনাকে কুল কায়নাত আপনার সেবায় নিয়োজিত। ইকবাল, আল্লামা ইকবাল বলেছেন, জাহা হে তেরে লিয়ে তু নেহি জাহা কে লিয়ে। এই জাহানটা তোমার জন্য সৃষ্টি হয়েছে, তুমি জাহানের জন্য নও, তুমি রবের দাসত্বের জন্য এসেছো। তুমি রবের দাসত্ব করবা, আর এই জাহান তোমার দাসত্ব করবে। তাই বলছে, ফেরেশতাओं को सिखलाता है आदम की तरफ इसने, আর আদম को सिखाता है आदाब खुदाबंदी। ফেরেশতাদেরকে বলে তোমরা আদমকে সেজদা করো, আর আদমকে বলে আদম তুমি আমার দাসত্ব করো।